মৌলিক বাংলা আমাদের একটি রাজনৈতিক দল। আমাদের অনেকগুলো এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। আমাদের সকল এজেন্ডা আসলে জনগণ কেন্দ্রিক এবং দেশ মাতৃকা কেন্দ্রিক। আমাদের এই রাজনৈতিক দলে যে এজেন্ডাগুলো আমরা নিয়েছি, যেমন অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ন্যূনতম কর্মজীবী তৈরি করা, আমাদের যে জনশক্তি আছে 18-20 কোটি জনশক্তি আছে, সেই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করা এবং বাংলাদেশকে আবার পুনরায় কৃষি প্রধান দেশ হিসেবে, স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা। তো এই এজেন্ডাগুলো নিয়ে মৌলিক বাংলা আমরা কাজ করছি। আর আমাদের রাজনীতি বলতে আসলে এটাই আমরা বুঝি যে জনগণের যেটা দাবি, জনগণের যে মনের ইচ্ছা, সেটাই হলো রাজনীতি। আমরা ওই রাজনীতিটাই করি। আমরা 2010 সাল থেকে এই সংগঠনটি চালাচ্ছি। 2014 সালে আমার যতদূর মনে আছে যে 2014 সালের 15ই আগস্ট আমরা সুন্দরবন বাঁচাও প্রজেক্টে ঢাকা থেকে 200 জন লোক পায়ে হেঁটে গিয়েছিলাম এবং ওখানে আমাদের 30 জন মানুষকে, আমাদের সাথে লড়াই হয় ওখানে, এবং 30 জন মানুষকে তৎকালীন সরকার মেরে নদীতে ফেলে দেয়, পরশু নদীতে। কিন্তু আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি, আমরা কিন্তু জনগণের জন্য কাজ করে যাচ্ছি। 2018 সালে আমাদের এই দলটি নিবন্ধন চাওয়া হয় নির্বাচন কমিশনে, কিন্তু কোনো কারণ না দর্শিয়ে তারা আমাদেরকে নিবন্ধনটা দেয়নি। 2024-25 সালে এসে আমরা আবার নিবন্ধনের জন্য আবেদন করেছি। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি দল এবং যেটা জনগণের উদ্দেশ্যে সরাসরি কাজ করে। এবং আলহামদুলিল্লাহ অলরেডি বাংলাদেশে আমাদের 300 কমিটি আছে এবং বাংলাদেশের আমাদের এখন বর্তমানে প্রায় 40টার বেশি জেলাতে আমাদের কমিটি রয়েছে। মানুষের জন্য যেহেতু আমরা করি, মানুষের ব্যাপক সাড়া আমাদের সাথে আছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে আছে, বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা আছে, বিভিন্ন পল্লী বিদ্যুতের শ্রমিকরা আমাদের সাথে আছে। আমরা শ্রমিকদের জন্যও কাজ করি। নতুন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে আমাদের প্রত্যেকটা সদস্যের, আমাদের দলের যারা একদম যাকে বলে যে মুখ্য কর্মকর্তা, প্রত্যেকটা সদস্যের ইন্ডিভিজুয়াল এখানে অংশগ্রহণ ছিল। আমি নিজেও 14ই জুলাই থেকে এই আন্দোলনে ছিলাম এবং সক্রিয় ভূমিকা পালন করি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের নিজেদের একটা করে টিম ছিল, সেই টিমরা আন্দোলন করে, গুলি খায়, মারা যায়। আমাদের দলের এবং আমাদের অনেক সহকর্মীরাও মারা যায়, অনেকেই গুলিবিদ্ধ আছে। তো এইখানে জুলাই আন্দোলনে আমাদের একদম প্রত্যক্ষ, পরোক্ষ না, একদম প্রত্যক্ষ আছে ভূমিকা। এবং অনেক থ্রেটও আমরা খেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিগত সরকারের বিভিন্ন ইয়ে থেকে, লোকজন থেকে। কিন্তু আমরা কিন্তু দমন হয়নি কোনোভাবে। আমরা কিন্তু এ দেশকে আরেকবার স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করে নিয়ে আসছি এবং ছাত্র জনতা সকলে মিলেই আমরা এই কাজটা করেছি। ধন্যবাদ সকলকে।